বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন কতটা সহজ সরল ছিল, তিনি কেমন বাড়িতে থাকতেন, তিনি কেমন আসবাবপত্রগুলো ব্যবহার করতেন, এটা নিয়ে আমরা অনেকেই পড়াশোনা করেছি, বইয়ে পড়েছি, বিভিন্ন গ্রন্থে পড়েছি, শুনেছি, কল্পনায় রেখেছি। কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য আমাদের সবার হয়ে ওঠে না। তো সেটার আলোকেই হয়তো সিরাত আয়োজিত চোখে দেখা সিরাত, নবীজি সিরাত এরকম একটা ইভেন্ট তৈরি করেছিল, যেটা ধানমন্ডিতেই হচ্ছিল। তো আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে এই ইভেন্টটা সম্পর্কে জানতে পারি এবং এমন একটা সময় জানতে পারি, মানে লাস্ট দিন যেটা ছিল, যেহেতু আমার বাসা থেকে খুব কাছে ছিল, আমি 10 মিনিটের মধ্যে যেতে পারবো। আর সবাই আপনারা জানেন নিশ্চয়ই যে আমি সদ্য একজন মা হয়েছি, আর আমার আগেও একটা ছোট বেবি আছে। তো দুইটা বাচ্চাকে নিয়ে একা আসলে সেখানে যাওয়াটা, ব্যালেন্স করাটা আমার জন্য কঠিন ছিল। আমার আম্মু এবং আমার শাশুড়ি দুজনেই যেহেতু বয়স্ক মানুষ এবং অসুস্থ, তাদেরকে নিয়ে আমি একাই গিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে এসেছিলাম। মনের মধ্যে ওই একটাই আশা, একটাই চাওয়া ছিল যে সামনাসামনি সেটা দেখতে পাবো, আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু অংশ, যেটা আসলে নমুনা স্বরূপ, সেটাই আমরা দেখতে পাবো এবং সেই সাথে আম্মুকে, আমার শাশুড়িকে দেখাতে পারবো, যারা কিনা সবসময় ইউটিউবে দেখে এবং এগুলো দেখার জন্য খুব আগ্রহ হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ এখানে যাওয়ার পরে মন প্রাণ আসলে সত্যি ভরে গেছে। আসলে এত সুন্দর একটা ইভেন্ট আমরা চোখে যেটা কল্পনা করেছিলাম সেটা চোখে দেখতে পাচ্ছি। আমার বাচ্চাটাকেও আমি দেখালাম। তো অসংখ্য ধন্যবাদ আমার বান্ধবীকেও, সেই সাথে সিরাতের এত সুন্দর একটা আয়োজনকেও। যারা আসলে ধানমন্ডিতে থাকেন তারা চাইলে দেখে আসতে পারতেন। আসলে আমি এমন একটা সময় জানতে পেরেছি যখন আপনাদেরকে জানাবো সেই উপায়টা নাই। কারণ আজকেই ছিল এটা শেষ দিন এবং এটা ছিল ধানমন্ডির ৩২-এ তাকওয়া মসজিদে। তো মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ইভেন্টে আসলে যেতে পেরেছি এবং দেখতে পেরেছি চোখের সামনে। আমার এখানে আসার পরে আমার 2023-এ আমরা যখন উমরা করতে যাই সৌদিতে, সেই সময়ের কথাগুলো মনে হচ্ছিল। তো এখানে হচ্ছে শুধুমাত্র আসবাবপত্র, ঘরবাড়ি না, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন খাদ্য পছন্দ ছিল, তো সেই তালিকাটাও এখানে ছিল। বিভিন্ন রকম বই ছিল। আর সেই সাথে আরো বেশ কিছু আয়োজন ছিল। ওই যে আমি যেহেতু ২ টা বেবি নিয়ে গিয়েছিলাম সাথে, আমার হাতে খুবই অল্প সময় ছিল। আমি খুব বেশি একটা সময় রাখতে পারিনি। আর খুব ভালো করেও আপনাদের সাথে উপস্থাপনা করতে পারছি না। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি চেষ্টা করেছি ধারণ করার এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সম্ভবত এটার আরো হয়তো ইভেন্ট বিভিন্ন জায়গাতে হতেও পারে।